হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলে কিন্তু প্রাক্তন কোচ অর্থাৎ ইগর স্টিমেকের সঙ্গে এআইএফএফ এর একটা ধুন্ধুমার কাণ্ড এই মুহূর্তে চলছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা ফুটবলের ধুন্ধুমার খেলা শুরু হয়ে গেল, অর্থাৎ কলকাতা ফুটবল লিগ কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেল, যেখানে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব হাফ ডজন গোলে ম্যাচ জিতেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই খেলার সম্পূর্ণ রিপোর্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কালকে বর্ণাঢ্য অনুষ্ঠানে কি হলো সেটাও আমি আপনাদের সামনে বলবো। তবে তার আগে বর্তমানে একদম বিশ্ব ফুটবলে যে খেলাগুলো চলছে তার রেজাল্টগুলো একটু আপনাদের সামনে জানিয়ে দিই। প্রথমেই বলবো ইউরোকাপে কালকে গ্রুপ ডি এর ম্যাচে কিন্তু ফ্রান্স এবং পোল্যান্ড 1-1 গোলে ড্র করেছে। উল্টো দিকে নেদারল্যান্ডস কিন্তু অস্ট্রিয়ার কাছে 3-2 গোলে হেরে যায় এবং এই গ্রুপ থেকে পরের রাউন্ডে অর্থাৎ নকআউট পর্যায়ে কিন্তু পৌঁছালো অস্ট্রিয়া, ফ্রান্স এবং নেদারল্যান্ড। উল্টো দিকে গ্রুপ সি এর খেলা ছিল রাত 12:30 থেকে, সেখানে কিন্তু ডেনমার্ক এবং সার্বিয়ার খেলা গোলশূন্যভাবে ড্র হয়েছে। ঠিক একইভাবে গোলশূন্যভাবে কিন্তু ড্র হয়েছে ইংল্যান্ড এবং স্লোভানিয়ার ম্যাচ এবং এই গ্রুপ থেকে আপাতত ইংল্যান্ড এবং ডেনমার্ক কিন্তু উঠে আছে। স্লোভানিয়ার খেলা কিন্তু আজকের উপর ডিপেন্ড করছে কি হতে পারে না হতে পারে। এবং আজকের খেলা যদি বললাম, আজকে 9:30 থেকে আছে দুটো খেলা, যেখানে গ্রুপ ই খেলতে নামবে ইউক্রেন এবং বেলজিয়াম এবং আর একটা ম্যাচে স্লোভাকিয়া সঙ্গে খেলতে নামবে রোমানিয়া এবং রাত 12:30 থেকে খেলা আছে গ্রুপ এফ এর জর্জিয়ার সঙ্গে পর্তুগাল এবং চেক রিপাবলিকের সঙ্গে তুর্কি। শুধু এই খেলাগুলোর দিকে নজর রাখতেই হবে। এবার চলে আসুন উল্টো দিকে কোপা আমেরিকার খবরটা বলি। যে কোপা আমেরিকা কিন্তু আজকে ভোরবেলায় খেলা ছিল আমার ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনার খেলা এবং তারা 1-0 গোলে হারিয়ে যায় চিলিকে। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি ম্যাচ হয়ে যায় যেখানে পেরু হেরে যায় কানাডার বিরুদ্ধে 1-0 গোলে এবং আজকে খেলা আছে দুটো, অর্থাৎ ভোর 3:30 থেকে খেলা আছে ইকুয়েডরের বিরুদ্ধে জামাইকার এবং কালকে 6:30 থেকে খেলবে মেক্সিকোর বিরুদ্ধে ভেনেজুয়েলা। তো এই তো গেল বিশ্ব ফুটবলের খবর। এবার কিন্তু চলে আসবো আমাদের কলকাতা ফুটবল লিগকে নিয়ে। কালকে কিন্তু বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু হলো, যেখানে নাচ গান বাংলার সংস্কৃতি সব কিছু তুলে ধরা হয়েছিল। জিৎ গাঙ্গুলির মতো একজন কিন্তু সুরকার কাম সিঙ্গার, তিনি কিন্তু দারুণ একটা লাইভ পারফরমেন্স দেখালেন আমাদের সামনে। আর তার সঙ্গে সঙ্গে যেটা না বললে নয়, একদম আলোর ঝলকানি, বারুদ পোড়ানো এবং লেজার শো, অসাধারণ কিন্তু লেজার শো আমরা দেখলাম এই বাংলার মাঠে। এবং প্রথমবারের জন্য প্রথমবারের জন্য আমার যা মাথায় স্মরণ আসছে, প্রথমবারের জন্য কলকাতা ফুটবল লিগের উদ্বোধন এত জমকালোভাবে হলো। আর এই জমকালোভাবে উদ্বোধনের জন্য যারা কিন্তু প্রধান উদ্যোক্তা ছিল এবং যারা প্রধান ব্যক্তি ছিল, তারা কিন্তু দুটো গ্রুপের কথা বলবো। এক হচ্ছে স্রাচি স্পোর্টস এবং তার সঙ্গে অবশ্যই জি নেটওয়ার্ক, যারা কিন্তু খেলাটা গোটা ভারত জুড়ে আপনাদের দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, গতকাল আমার এক বন্ধু কিন্তু বারবার বলছিল যে ইউটিউবে দেখতে পাচ্ছিল না, বাট আমি কিন্তু কালকে ইউটিউবে দেখেছি খেলাটা এবং তার লিঙ্ক আমি দিয়েছিলাম। কোনো কারণে হয়তো তার কোনো অসুবিধা হয়েছিল মোবাইলে বা কোনো কিছু, আমি কিন্তু ইউটিউবে খেলা দেখেছিলাম, জি 24 ঘন্টার যে ইউটিউব চ্যানেল তাতেই দেখেছিলাম এবং তাতে আপনারা প্রত্যেক দিনই দেখতে পারবেন। জি5-এ তো একদম এইচডি কোয়ালিটি দেখতে পাবেন, এটুকু বলা যেতে পারে। যাই হোক না কেন, যে কথা বলছিলাম সেই কথায় ফিরে আসি। এই স্রাচি স্পোর্টস গ্রুপের কিন্তু যিনি চেয়ারপারসন অর্থাৎ তমাল ঘোষাল, তিনি কিন্তু একদম উপস্থিত ছিলেন। তাকে আইএফএ থেকে একদম বরণ করে নেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে জি চ্যানেলের যিনি হেড অর্থাৎ চ্যানেল হেড জি নেটওয়ার্কের, সেই কিন্তু আশিস দেব, তাকেও কিন্তু একদম সংবর্ধনা দেওয়া হয়। তার সঙ্গে তো মিনিস্ট্রি অফ স্পোর্টস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি অর্থাৎ অরূপ বিশ্বাস, তিনিও হাজির ছিলেন এবং একটা দারুণভাবে কিন্তু শুরু করা হয় কলকাতা ফুটবল লিগ এবং বলে দেওয়া হয়েছে কিন্তু 3 মাসের এই লিগ, এটা মাথায় রাখবেন। অন্যবার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয় না, এবারে কিন্তু বলে দিয়েছে 3 মাসের জন্য লিগ চলবে, অর্থাৎ আমি বলতেই পারি যে আগামী 3 মাসের মধ্যেই কিন্তু এই লিগ কমপ্লিট হবে। তো যাই হোক, এবার চলে আসি সম্পূর্ণ খেলার বিষয়ে। দেখুন, কালকে কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ ছিল, যেখানে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং খেলতে নেমেছিল ওয়ারি এফসির বিরুদ্ধে। যে ওয়ারি থেকে কিন্তু মানে একদম অতীতকালে বা আগেকার সময়ে অনেক ভালো প্লেয়ার উঠেছে এবং ওয়ারি ক্লাবের যিনি কর্ণধার, তিনিও কিন্তু বলেছিলেন এবারে তাদের লক্ষ্য এই যে বেশ কিছু ইয়াং প্লেয়ারদের নিয়ে গঠন করা টিম বেশ কিন্তু বেগ পাবে অন্য দলকে। কিন্তু গতকালকের ম্যাচে দেখলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু অনায়াসেই নতুন হেড কোচের আন্ডারে
6-0 গোলে ম্যাচ জেতে, অর্থাৎ হাফ ডজন কিন্তু গোল দেয়। তারপরেও বলবো ওয়ারি এফসির কিন্তু ফুটবলাররা খুব চনমনে ফুটবল খেলেছেন, যতই 6 গোল খাক। আর উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যদি এই ইয়াং টিমটাকে ধরি, যেখানে জামশেদপুর এফসির ডেভেলপমেন্টাল টিমের প্লেয়ার ছিল, চেন্নাইন এফসির ডেভেলপমেন্টাল প্লেয়ার ছিল, নর্থ ইস্টের বেশ কিছু প্লেয়ার ছিল, সবাইকে নিয়ে গড়ে তোলা এই টিমটার মেন যিনি মানে কি বলবো হোতাও যদি বলতে পারি, সেই হাকিম স্যার কিন্তু দারুণভাবে টিমটাকে গঠন করেছে। এবং যে ম্যাচ প্লে দেখলাম, যে গেম প্লে দেখলাম, যেরকমভাবে ট্যাকটিক্স দেখলাম পুরো খেলাটায়, এইটা কিন্তু কোথাও, আমি হয়তো আমার কথার সঙ্গে অনেকে ডিফার করবেন, কিন্তু কোথাও কিন্তু আমার মনে হয় যে এই খেলাটা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মেন টিমও খেলে, অর্থাৎ অ্যান্ডি সেননিসব যদি এই খেলাটা দেখে এইরকমই ট্যাকটিক্স যদি সাজায়, তাহলে কিন্তু মেন টিমও যথেষ্ট ভালো খেলবে। আর এই টিমের কোন প্লেয়ারকে ছেড়ে কোন প্লেয়ারের কথা বলবো, আমি কালকে প্রথম যে লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের সঙ্গে অনেক প্লেয়ারই মেলেনি এবং অনেক প্লেয়ার মিলেছে। কালকে যে 4 জন গোল করেছে তার মধ্যে কারেন অ্যাসে ছাড়া, অর্থাৎ কি অ্যাশলি কারেন কোহলি, এই প্লেয়ারটি ছাড়া কিন্তু আমি প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু প্রথমে 11তে রেখেছিলাম যারা গোল করেছে। এবার চলে আসি যখন গোলের কথা বললাম, কে গোল করেছে। দেখুন, সজল বাগ, তিনি দুখানা গোল করেছেন এবং কালকে ম্যান অফ দ্য ম্যাচ এই সজল। উল্টো দিকে কিন্তু সাবস্টিটিউট হিসাবে নামা 11 নম্বর জার্সিধারী লালথান কিমা, ইনি কিন্তু দুখানা গোল করেছে। এবং এই লালথান কিমার প্রথম যে গোলটা দেখবেন, জাস্ট একটা প্লেয়ারকে মানে কাটিয়ে বা ড্রিবল করে ঢুকেই চকিতে, ওর কিন্তু বডিটা ছিল উল্টো দিকে, তারপরে একটু সুযোগ নিয়ে কিন্তু শটটা মেরেছে। এই ট্রানে এত জোর শট মারা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। তার যদি স্কিল থাকে ফুটবলের এবং তার যদি একটা মানে জন্মগত যদি একটা বিষয় থাকে ফুটবলের, তাহলেই কিন্তু এই ছোট টানের মধ্যে জোরে শট মারতে পারা যায়। আমরা কিন্তু বিশ্ব ফুটবলে দেখেছি রোনাল্ডো এইরকম খুব ছোট টানের মধ্যে জোর কিক মারেন, এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আমি প্রথম দেখলাম কিন্তু কাউকে জাস্ট ছোট্ট একটা টানে এত জোর শট মারা, অনেক দূর থেকে বা অনেক টান নিয়ে বল পজিশন নিয়ে শট মারা দেখেছি। এরকম ছোট টানে যারাই কিন্তু শট মেরেছে ভারতীয় ফুটবলের, আমি যবে থেকে ফুটবলটা দেখছি বা ফুটবলটা বুঝছি, ততদিনে কিন্তু কেউ এত জোর শট কিন্তু মারতে পারে না, একদম গড়িয়ে মিডিয়মান যায় এইটুকু টানের মধ্যে। কিন্তু লালথান কিমার দিকে লক্ষ্য রাখবেন, এ কিন্তু ভবিষ্যতে একটা খুব বড় প্লেয়ার হতে চলেছে। এবং বাদ বাকি আর যে দুটো গোল, সেই দুটো গোল করে থকচম সিং এবং অবশ্যই কারেন অ্যাশে, যার কথা বললাম, অর্থাৎ অ্যাশলে কারেন কোহলি। তো এই তো ছিল বিষয়। কালকে যথেষ্ট ভালো খেলা হয়েছে, দর্শকও একদম প্রায় ভর্তি বলতেই পারি, দারুণ একটা অ্যাটমসফিয়ারে কালকে খেলা হয় যেটুকু বলতেই পারি। আর মোহামেডান প্রথম ম্যাচ জিতে শুরু করলো, এর থেকে বড় কিছু হতে পারে না। আজকে কিন্তু কলকাতা ফুটবল লিগে কোনো খেলা নেই, আগামীকাল খেলা আছে অনেকগুলো, দুপুর 3টে থেকে শুরু হবে, প্রায় মনে হয় 4টে খেলা আছে। আমি কী খেলা আছে সেগুলো আপনাদের সামনে কালকের ভিডিওতে বা আজকে রাতে যখন আসবো ভিডিওতে তখন বলবো, অথবা শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো কী খেলা আছে। এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বাংলার ফুটবলকে সাপোর্ট করবেন, ভারতীয় ফুটবলকে সাপোর্ট করবেন। এই বলে এখনকার জন্য আসছি, টাটা।